হঠাৎ করে রাজবাড়ী বাজারে আমরা দেখছি যে সব ধরনের সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের বড় যে সবজি বাজারটি রয়েছে সেখানে। যে ফুলকপি যেটি ছিল 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হতো, সেটি কিন্তু আজকে এই বাজারে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউ, মরিচের দাম কেজিতে প্রায় 50 টাকা বেড়েছে। গোল আলু, নতুন যে আলুটি উঠেছে সেটির দামও কিন্তু বেড়েছে কেজি প্রতি 10 টাকা। আবার এর বাইরে আমরা দেখছি বেগুনের দামও কিন্তু বেড়েছে। কমার মধ্যে শুধুমাত্র আমরা যেটি দেখলাম যে পেঁয়াজের দাম, নতুন যে মুড়ি পেঁয়াজ বাজারে এসেছে সেটি খুচরা পর্যায়ে প্রতি কেজি 50 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগেও 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হতো। এর বাইরে সব ধরনের শীতের সবজির দাম হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা আসলে জানার চেষ্টা করেছি যে এই সময় এসে এই সবজির দাম এভাবে বাড়ার কারণ কি। ব্যবসায়ীরা যেটি বলছে যে বেশ কিছুদিন ধরেই ঘন কুয়াশা পড়ছে এবং সবজির যে উৎপাদন সেটি কিন্তু কমতে শুরু করেছে, ফলে এই সরবরাহ কমে যাওয়ায় কিন্তু দাম বেড়েছে এবং যারা ক্রেতা তারা কিন্তু বাজারে এসে সবজি কিনতে গিয়ে বেশ হতাশই হচ্ছে। কারণ এ সময়ে সবজির যে অন্য বছরের দামটি থাকে এবছর কিন্তু তার থেকে বেশ বেশি। বিশেষ করে শীতের সবজি এই ফুলকপি, পাতাকপি, শিম, বেগুন, এই সবজিগুলোর দাম যে পরিমাণ থাকার কথা সেটি কিন্তু বেশ বেশি। এর মাঝে এক সপ্তাহ আগেও কিন্তু দাম অনেক কমেছিল, বিশেষ করে এই শীতের সবজিগুলোর। একটি লাউ সে সময় 30 টাকায়ও পাওয়া যেত, আজকে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাঝারি মানের একটি লাউ এই বাজারে কিনতে গেলে ক্রেতাকে কিন্তু 60 টাকা দিতে হচ্ছে। এই যে সপ্তাহ ব্যবধানে এভাবে সবজির দাম বেড়ে যাওয়ায় যেমন ক্রেতারা কিনতে এসে অনেকটাই হতাশ এবং তারা কিন্তু অনেকটাই অবাকই হচ্ছেন এভাবে দাম বাড়ার কারণে। কারণ শীত পড়েছে, সবজির দাম কিন্তু কমার কথা ছিল, কিন্তু এভাবে দাম বৃদ্ধির কারণ ব্যবসায়ীরা যেটি বলছে, আমরা চাষিদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু সেটি বলছে যে উৎপাদন কমেছে। রাজবাড়ীতে কিন্তু সব ধরনের সবজিরই আবাদি হয়, বিশেষ করে শুধুমাত্র গোল আলু ছাড়া বাজারে যে সবজিগুলো দেখা যাচ্ছে এর প্রতিটি সবজিই কিন্তু রাজবাড়ীর যে চরাঞ্চল রয়েছে গোয়ালন্দ উপজেলার এবং রাজবাড়ী সদর উপজেলার ও কালুখালী উপজেলা, সেখানে ব্যাপক পরিমাণে সবজির আবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছরও প্রায় 5,000 হেক্টর জমিতে কিন্তু সবজির আবাদ হয়েছে। কিন্তু এই যে দাম বৃদ্ধিতে কিন্তু সবাই হতাশ। টমেটো উৎপাদনে রাজবাড়ী বেশ প্রসিদ্ধ হলেও বাজারে কিন্তু সেই টমেটো এখন কিন্তু বিক্রি হচ্ছে, আমরা দেখছি যে খুচরা পর্যায়ে 60 টাকা কেজি। ফলে এই দাম নিয়ে এই যে ক্রেতাদের মনে যেমন হতাশা, অন্যদিকে চাষিরা যেটি বলছে সবজির উৎপাদন খরচ বেড়েছে নানা কারণে, কিন্তু সেই উৎপাদন ব্যয় তুলতে গিয়ে যে পরিমাণ তাদের লাভ হওয়ার কথা সেটিও কিন্তু হচ্ছে না। এই যে কুয়াশার কারণে যেমন উৎপাদন কমেছে, পাশাপাশি খরচ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে ক্রেতা যেমন সবজি কিনতে এসে হতাশ হচ্ছেন, আবার যারা উৎপাদনকারী যে কৃষক রয়েছে তারাও কিন্তু সবজি উৎপাদন করে হতাশ হচ্ছে। সবকিছু মিলিয়ে শুধুমাত্র আমরা দেখছি যে পেঁয়াজের দাম ছাড়া প্রত্যেকটি শীতের সবজির দাম আবার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে এই যে ক্রেতারা যেমন হতাশ হচ্ছে, পাশাপাশি যারা উৎপাদনকারী কৃষক তারাও কিন্তু হতাশ, তাদের সেই কাঙ্ক্ষিত লাভ কিন্তু তারা পাচ্ছে না। এই ছিল রাজবাড়ী বাজার থেকে সবজি বাজারের খবর।